আসসালামু আলাইকুম। রুকসানাস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ডিম দিয়ে খুবই মজাদার একটা রেসিপি করে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিমের তরকারিটা বেগুন, আলু এবং ভেন্ডি দিয়ে রান্না করব। তার জন্য গাছ থেকে তুলে আনা বেগুন, মরিচ এবং ভেন্ডি আর 3টা আলু নিয়েছি। আর আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম ডিম। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই সেদ্ধ করে রাখা ডিম 2 টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো ভেজে নেব। তার জন্য তেলের মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নিলাম। এখন ফালি করে কেটে রাখা ডিমগুলো ভেজে নেব। আর কুসুমের দিকটা আগে নিচে দিয়ে ভেজে নিচ্ছি, তা না হলে কুসুমগুলো বের হয়ে আসতে পারে। এখন উপর দিয়ে কিছু শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে ডিমের মধ্যেও ঝাল লবণটা ঠিকমতো ঢুকবে। আর যখন ডিমটা খাবেন তখন কিন্তু খেতে ভালো লাগবে। এখন একটু উল্টিয়ে ওই পিঠটাও ভেজে নিব। দেখুন ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি আলুগুলো একটু ভেজে নিব। আলুগুলোর মধ্যেও হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ভেন্ডিগুলো দিয়েও হালকা করে একটু ভেজে নিব, তাহলে কিন্তু তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ভেন্ডি আর আলু হালকা করে একটু ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নিব। ফ্রাই প্যানে আবার একটু তেল দিয়ে বেগুনগুলো ভেজে নিব। তার জন্য সামান্য লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে নিব। সব কিছুই হালকা হালকা করে ভেজে নিয়েছি। তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন বেগুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নিব। আবারও ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর 3টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। আর কাঁচামরিচ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আদা বাটা। এগুলো একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো 2 চামচ এবং 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এই পর্যায়ে মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে উপর দিয়ে যখন তেল উঠে যাবে ওই পর্যায়ে ভাজা আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে আলুগুলো একটু কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে ভালো মতো কষানো হয়ে গেছে। ওই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি আরেকটু বেশি ঝোল রাখতে চান তাহলে আরেকটু বেশি পানি দিতে পারেন। আমি বেশি ঝোল রাখবো না, এর জন্য অল্প করে পানি দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তরকারিতে বলক আসার জন্য অপেক্ষা করব। দেখুন তরকারিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বেগুন এবং ভেন্ডিগুলো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। সবজিগুলো 5 মিনিট রান্না করে নিব। দেখুন সবজিগুলো কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা ডিমগুলো সবজির মধ্যে দিয়ে দিব। একটা একটা করে ডিম সুন্দর করে উপরে বসিয়ে দিচ্ছি। একবারে ঢেলে দিতে যাবেন না, তাহলে কুসুমগুলো বের হয়ে যেতে পারে। হালকা করে একটু দুলিয়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করব না। এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো দেওয়াতে তরকারিতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে।
এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু শীতের সবজি রান্না করছি, তাই একটু ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। একবার এভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি মাছ মাংসর থেকেও অনেক বেশি ভালো লাগবে। আমি জানি আপনাদের দেখেই লোভ লাগছে, খেতেও ইচ্ছা করছে। তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, তার থেকেও বেশি খেতে মজা হয়েছে। বাসায় একবার হলেও সবাইকে এই ডিমের তরকারিটা রান্না করে দিবেন। আশা করছি সবাই আপনার প্রশংসা করবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সম্ভব হলে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর বেল আইকনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। এমন মজার মজার রেসিপি তো প্রতিনিয়তই শেয়ার করব, তাহলে খুব সহজেই পেয়ে যাবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।